জামাতের এক ভাই নাম তারেক হাসান, তিনি বলেছেন সাধারণ জনগণ যদি 6 মাস দান সদকা দেওয়া বন্ধ করে এই কওমি মোল্লারা সমাজে অনাহারে মরে যাবে। জাকাত ফিতরা খেয়ে বড় হওয়া এইসব মোল্লা সমাজ আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যাবে। হাহা। এই হারুন ইজাহাররা জামাতের টাকা না হলে কারাগারেই অনাহারে ক্ষুধায় মারা যেত। ভাই, তুই যে কথাটা বললি, শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, মানুষ তো দূরে থাকলো। জামাত কবে জাকাতের টাকা দিল? এদেশের কোন কওমি মাদ্রাসা আজও পর্যন্ত কোন জামাতের কর্মী বা জামাতের লোককে আমি জাকাতের টাকা দিতে দেখি নাই। জামাত তো নিজেই জাকাত খোর। আমার কাছে দলিল আছে, তারা জাকাত তুলে। যারা নিজেরা জাকাত খোর তারা নাকি জাকাত দেয়। এটা আমাদের বিশ্বাস করতে হবে। শয়তানকে ফোন করি, শয়তান ভাই তুই কি জানিস জামাত জাকাত দেয়? শয়তানও তো জাকাত দেয়। শয়তানও বিশ্বাস করছে না যে জামাত টাকা দেয়। আমরা মাদ্রাসার কালেকশনে যাই, জামাত যারা মতাদর্শের তাদের কাছে গেলেই বলে না না আমাদের জাকাত দেওয়ার জায়গা আছে। কোন কওমি মাদ্রাসায় তারা 2 টাকা জাকাত দেয় না। আর এখন শুনতেছি জামাতের টাকা জাকাতের টাকা না হলে আমরা নাকি অনাহারে মরে যাব। এদেশে কওমি মাদ্রাসায় জাকাতের টাকা কারা দেয়? যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জাসদ করে, এই সমস্ত লোক। কিন্তু শুধু জামাত না, বাংলাদেশের যত ইসলামী দল করে প্রতিটা ইসলামী দলই কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দেয় না। তারা তাদের দল চালায় জাকাত টাকা দিয়ে। কিন্তু এত বড় মিথ্যা কথা বললেন ভাই, এটা কিন্তু শয়তানও বিশ্বাস করলো না। আর আপনি সেই কথাটাই বললেন, এটা বড় দুঃখ পেলাম। আর জামাতের টাকা ছাড়া নাকি কারাগারে আমরা অনাহারে ক্ষুধায় মেরে যেতাম। আরে জামাতের টাকায় আমরা খেয়েছি না আমাদের টাকা খেয়েছে, এটা আমির হামজাকে জিজ্ঞাসা কর যে হারুন ইজাহার সাহেব কি জিনিস। ওই যে হলো আমির হামজাকে জিজ্ঞাসা কর টাকা জামাতের টাকা হারুন ইজাহার খাইছে না আর হারুন ইজাহারের টাকা জামাতের লোকরা খাইছে। এটা ভালো করে আমির হামজাকে জিজ্ঞেস কর। তোদের যে বড় গুরু আছে গুরুকে জিজ্ঞেস কর যে হারুন ইজাহার জিনিসটা কি। এরপরে ওদের এক বিশাল বড় আলেম আছে, নাম হলো আবুল কালাম আজাদ বাশার। এ মালাবার মুফতি হারুন ইজাহারকে তাগুতি বলেছেন। ও ভাই, তুমি যে প্রায় 30টা বছর বিএনপির কোলের মধ্যে থাকলা, তখন তুমি তাগুত হলো না। আর মুফতি হারুন ইজাহার বিএনপির সাথে দেখা করেছে, বিএনপির 29 সাথে, তাই তাগুত হয়ে গেল। শয়তানে কি আপনাকে নাড়ে না আপনি শয়তানকে নাড়েন? এই যে আমাকে বলেন তো ভাই, শয়তানে আপনাকে নাড়ে নাকি আপনি শয়তানকে নাড়েন? ওই যে একটা ফেসবুকে ভাইরাল একটা টপিক আছে যে কতবার বললাম খবরদার গাড়ি খাইয়ে মদ চালাস না। কতবার বললাম যে ভাই তুমি শয়তান তোমাকে লাড়তে পারে, তুমি শয়তানকে লাড়ো না। তোমার এই যে অবস্থা, মানে শয়তানে যখন লেজ দিয়ে চুলকানি মারে তখনই এদেশের কওমি আলেমদের বিরুদ্ধে এরকম বিষেধগার বক্তব্য দেয়। তো আমি আবুল কালাম আজাদকে বলছি, ভাই মুফতি হারুন ইজাহার বিএনপির কিছু মন্ত্রীর কাছে গিয়ে কোরআন হাদিসের বই উপহার দিয়েছেন। ধরে নিলাম কিছু দাবি তুলে ধরেছেন। মাওলানা বাশার সাহেব তাকে তাগুত বানিয়ে আপনি পোস্ট দিলেন। এই যে হিংসা বিদ্বেষ লালন করে কেমনি ইসলাম কায়েম করবেন? সবাইকে শত্রু বানিয়ে ইসলাম কায়েম করা সম্ভব? কেন গিয়েছে আগে জানার দরকার ছিল না? না জেনে যে একটা খারাপ ধারণা করলেন আর ডেলিভারি দিলেন যে উনি হচ্ছে তাগুত হয়ে গেছেন। আপনি মুসলিম হয়ে একজনকে তাগুত বলে দিলেন, আবার উমরায়ও গেছেন। যে এই যে একটা অবস্থা, এইরকম করে কি ইসলাম কায়েম সম্ভব? এই যে হিংসা বিদ্বেষ ফতুয়ার ফুল ধরে চলছে। আমি ভাবতাম উনি কওমি উলামাদের সাথে বসে একটা ভালো পরিবেশ তৈরি করবেন, কিন্তু না, পুরাই বিপরীত এই আবুল কালাম আজাদ বাশার। কয়েকদিন আগে আব্বাসীকে ঘোষণা দিয়ে শক্রুর কাতারে ফেলেছেন, আজকে হারুন ইজাহার সাহেবকে ঘোষণা দিয়ে শক্রুর কাতারে ফেললেন। হারুন ইজাহার সাহেব বলেছেন তোমরা যে ক্ষমতার জন্য লাল কুত্তাদেরকে আব্বা আব্বা বলে ডাকাডাকি করেছেন, এগুলো কি হবে? বাশার সাহেব কি জবাব দিবেন? তখন বলবেন এরা হিংসা করে। হারুন ইজাহার যে বলে লাল কুত্তাদেরকে আপনি আব্বা আব্বা ডেকেছেন, হারুন ইজাহার সাহেব কিন্তু কথা বলছেন যে জামাতের লোকেরা ক্ষমতার জন্য লাল কুত্তাদেরকে আব্বা আব্বা বলেছে।
এ কথা বলাই তিনি বললেন যে হারুন ইজাহারের মধ্যে খুব হিংসা। এখন আপনি এই বিএনপির মন্ত্রীর কাছে হারুন ইজাহার যাওয়াই আপনি যে তাকে তাগুত বললেন, আপনার মনে কি? আপনার মধ্যে বিশাল দয়া মায়া না? প্রিয় ভাইরা আমার, এই হারুন ইজাহার যখন জামাতের দুর্দিন চলছিল তখন কিন্তু তিনি জামাতের পক্ষে কথা বলেছেন। এখনো বলতেন, শুধুমাত্র বাশার সাহেব যেহেতু পোস্ট করেছে বিএনপি দালাল বলে, তখনই আব্বাসীরা জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে। তা আজকে হারুন ইজাহার, আব্বাসী এরা যে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এদেরকে নাড়ছে কিনা? নাড়ছে জামাতের এই কিছু অনভিজ্ঞ, অতি উৎসাহী, বদমাস কি আলেম আছে। এরা এই আলেমগুলোর আইডি থেকে মহিবুল্লাহ বাবুনগরীকে দাজ্জাল পর্যন্ত বানিয়েছে। আমার কাছে আছে, প্রমাণ আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। ওরা কত বড় বদ, একজন আলেমকে দাজ্জাল বানিয়েছে এবং দাজ্জালের ওই এক চোখ থাকবে এরকম কম্পিউটার দিয়ে এরকম বানাইছে। আসলে বিএনপি যে অতিমাত্রায় আলেমদের সম্মান করছেন, কওমি আলেমদেরকে, এটা জামাত মেনে নিতে পারছে না। আজকে দেখলাম হুম্মাম কাদের চৌধুরী, তিনি মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের হুইল চেয়ার ঠেলাচ্ছেন। এইটা দেখার পরে জামাত কি পারবে এইটা সহ্য করতে? হিংসায় তো আরো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। কি একটা আশ্চর্য বিষয়। তো যাই হোক, জামাতের ভাইরা জলাপোড়া বাদ দিয়ে আসেন, শত্রুতা ভুলে যান। হিংসা আপনাদের মধ্যে খুব বেশি। একসময় আপনাদেরকে খুব পছন্দ করতাম, কিন্তু আপনাদের হিংসা আর এই যে আক্রমণাত্মক মনোভাব, যে আপনারা ভুল করবেন ধরলেই আপনারা বলে ফেলেন সাথে সাথে। প্রথম আপনাদের ডায়লগ, এই ওর ভুল ধরে তুই, তোর এলেম আছে, তুই মূর্খ, তুই তোর কি জ্ঞান আছে, অত তার পায়ের ধোয়ার সমান হতে পারবি, তার চুলের সমান হতে পারবি। এই যে অহংকারী শব্দ, এগুলোই আমাকে জামাতের বিরুদ্ধে কথা বলতে উদ্বুদ্ধ করেছে, যে না, এদের বিরুদ্ধে কথা না বললে জাতি গুমরাহ হয়ে যাবে। তাই এখন বলা শুরু করেছি। একসময় এদের পক্ষে অনেক কথা বলেছি, আমি প্রায় 1000 ভিডিও বানিয়েছিলাম জামাতের পক্ষে, যার কারণে আমার মতন কত আলেম এরকম বানিয়েছে, বানাই 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 মানুষ আজকে 70টা আসন তাদেরকে দিয়েছে। তো আমরা এবার দেখব যে আপনারা যদি সংশোধন না হন, দেখবো সামনে আপনারা কয়টা সিট পান। ক্ষমতা ধরে যাক, সিট পাবেন কয়টা সেটাই আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের এই অহংকার, হিংসা, আরে অহংকার আপনি কেমনি করেন? আপনাদের আলেমদের 99% আলেম যাদের কোরআন হাদিসের জ্ঞানই নেই, কোরআনটা সহি পর্যন্ত পড়তে পারে না, তারা এদেশের কওমি মাদ্রাসাকে বলে যে ওদের এলেম নাই, ওদের জ্ঞান নাই। এটাকে শয়তানে বিশ্বাস করে। এই সমস্ত আজগবি কথা যতদিন বাদ না দিচ্ছেন, আমি আপনাদেরকে ছাড়ছি না ইনশাআল্লাহ।